বন্ধুরা, ভ্রমণ পিপাসু বাঙালিদের এক পছন্দের জায়গা হলো পুরী। প্রত্যেকেই চায় পরিবার নিয়ে একবার পুরী ঘুরে আসতে। তো আজ আমরা যাব পুরী থেকে 35 কিলোমিটার দূরে কোনারক সূর্য মন্দিরে। কোনারক সূর্য মন্দিরে প্রবেশের আগে রয়েছে কোনারক মিউজিয়াম। এখানে জগন্নাথ মন্দির, কোনারক মন্দির তার সমস্ত রেপ্লিকা এখানে দেখানো হয়েছে, কীভাবে তৈরি হয়েছিল সমস্ত স্ট্রাকচার ভিডিওর মাধ্যমে, রেপ্লিকার মাধ্যমে সমস্ত দেখানো হয়েছে। মডেলগুলি খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। পাশে দেওয়ালেও বিভিন্ন চিত্র দিয়ে বোঝানো হয়েছে কীভাবে এই অপূর্ণ সুন্দর পুরী মন্দির আর কোনারক মন্দির নির্মিত হয়েছিল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রেপ্লিকা মূর্তি, যে ভাস্কর্যগুলো পুরী মন্দির ও কোনারক মন্দিরে ব্যবহৃত হয়েছে সেইগুলো মডেলিং করে রাখা হয়েছে। দেখলে আশ্চর্য হতে হয়। এখানে রয়েছে সেই সময়কার ময়ূরপঙ্খী বজরা, খুবই সুন্দর রেপ্লিকা এখানে রাখা হয়েছে। চলে এলাম কোনারক মন্দিরের প্রবেশের পথে। এখানে 40 টাকা টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হবে। প্রথমেই রয়েছে নাট মন্দির, দুপাশে রয়েছে সিংহ, তারতলা হস্তি, তারতলা মানুষ। এদের চাপা পড়ে সিংহ আর হস্তির চাপায় মানুষ পিষে যাচ্ছে। প্রবেশের দুপাশেই রয়েছে অনন্য সুন্দর ভাস্কর্য। উড়িষ্যার রাজা নরসিংহদেব 1255 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা যেটা দেখছি এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে দেবদাসীরা নৃত্য করতেন দেবতার উদ্দেশ্যে। এটি প্রায় ভগ্ন দশায় রয়েছে। কিন্তু ভাস্কর্যগুলো এখনো রয়েছে। ধূসর বেলে পাথরে এটি নির্মিত। এখানে কোনো সিমেন্ট, বালি বা অন্য কোনো ব্যবহার করা হয়নি। পাথরের উপর পাথর সাজিয়ে এই সমস্ত নির্মাণ কাজ হয়েছে। এই মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত এবং ভারতের 7ম আশ্চর্যের মধ্যে এর অন্তর্ভুক্তি রয়েছে। এখন আমার সামনে রয়েছে কোনারক মন্দিরটি। এটি ভেতরে দুটি অংশ, একটি ভোগ কক্ষ, একটি গর্ভগৃহ। এই মন্দিরটি 857 ফুট উঁচু।
বেশিরভাগটাই বালির নিচে দেবে গেছে। দেউলটি প্রায় 200 ফুট উঁচু। এখানে গর্ভগৃহের সূর্য মূর্তিটি এখন নেই। উড়িষ্যার রাজা নরসিংহদেব 1626 খ্রিস্টাব্দে এই মূর্তিটি পুরী মন্দিরে নিয়ে যান। সেখানে সূর্য মন্দির স্থাপন করে সেখানে মূর্তিটি স্থাপিত করেছেন। মূর্তি ওখানে চলে যাওয়ায় এখানে সন্ধ্যা আরতি, ভোগারতি বন্ধ হয়ে যায়। এই মন্দিরের মাথায় একটি শক্তিশালী চুম্বক ছিল। সেই চুম্বকের আকর্ষণে পর্তুগিজ দস্যুদের জাহাজে দিকভ্রষ্ট হয়ে যেত, দস্যুবৃত্তি করতে পারত না। সেই কারণে পর্তুগিজ নাবিকরা এই শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দিয়ে যায়। এই মন্দিরটি সূর্যদেবের রথের আকারে নির্মিত। এখানে 7টি ঘোড়া আর 12 জোড়া চাকা রয়েছে। প্রতিটি চাকায় 8টি করে স্পোক আছে। এটি সূর্য ঘুড়ি হিসেবে চিহ্নিত হয় প্রতিটা চাকায়। এই চাকার মাধ্যমে এখনো পর্যন্ত নির্ভুল সময় গণনা করা যায়। মন্দিরের গায়ে অনন্য সুন্দর কারুকার্য রয়েছে। বিভিন্ন অপ্সরা মূর্তি, দেবদেবী মূর্তি খোদাই করে রয়েছে। উড়িষ্যার রাজা নরসিংহদেব 1626 খ্রিস্টাব্দে সূর্যদেবের বিগ্রহ ছাড়াও এখানকার অনেক ভাস্কর্য মূর্তি সঙ্গে নিয়ে যান। এমনকি অরুণ কুম্ভমালে একটি স্তম্ভ ছিল, সেটিও নিয়ে গিয়ে পুরী মন্দিরের সামনে, পুরী মন্দিরের যে সিংহদ্বার আছে তার সামনে স্থাপন করেন। 1508 সালে কালাপাহাড়ে মন্দির আক্রমণ করেন এবং অনেক কিছু ধ্বংস করে দিয়ে যান। আর মন্দিরের ওপরে চুম্বকটি সরিয়ে নেওয়ার ফলে মন্দিরে ভারসাম্য নষ্ট হয়। সেই কারণে অনেক প্রস্তরখণ্ড, পাশে পিলার, মূর্তি এগুলো ভেঙে পড়তে শুরু করে। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরটি রক্ষণাবেক্ষণে রয়েছেন। এখানে সিঁড়ি রয়েছে, প্রতিটা জায়গায় এনারা রক্ষণাবেক্ষণ করে থাকেন। 8ম শতাব্দীতে এই মন্দিরটি পুরো জঙ্গল বালিতে ভরে গিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যায়। 1904 সালে লর্ড কার্জন এই মন্দিরটি আবিষ্কার করেন। তখন থেকে এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং লোক সমাজের সামনে আসে। মন্দিরের পেছনে রয়েছে ছায়াদেবী মন্দির। এখানে মন্দিরটি প্রায় ভগ্নদশায় রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কারুকার্য এখন অমলিন রয়েছে। এখানে কোনো পূজা অর্চা হয় না। গর্ভগৃহে ছায়াদেবীর মূর্তি রয়েছে। খুবই সুন্দর।
এইখানে মন্দিরের পাশে মন্দির থেকে যেগুলো ভাস্কর্য পাথরের খণ্ড প্রত্যেকে খসে পড়েছিল, সেই সমস্ত ভগ্নপ্রায় পাথরখণ্ড আর মূর্তি এখানে রাখা রয়েছে। কেমন লাগলো আমার এই ভিডিও কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমাকে লাইক করে দেবেন।